ওরে আমার কি বিয়ে করে কি জ্বালাই আমি পড়েছি। সকালে আমরা আগে স্কুলে প্রার্থনা পড়তাম। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এখন বিয়ের পরে এটা পাল্টে গেছে। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন ভালোভাবে বউয়ের কাজ করি। বউ সকালে বাসন তুলে দেয় হাতে, মেজে ঘষে যাই, আমি যাই পুকুর ঘাটে। মাজা শেষ এলে পরে আসি আমি ঘরে। বউ আমার সায়া ব্লাউজ শাড়ি তুলে ধরে, বলে যাও কেচে নিয়ে এসো আমার সায়া শাড়ি। তারপরে বাড়িতে এসে ভাত রাঁধবে এক হাঁড়ি। ওরে বাবা রে, এর থেকে অন্যথা যদি কিছু হয় আমার কপালে মুড়ো ঝাঁটা রয়। ওরে বাবা রে, এত কাজ আর করে পারছি না। সকাল থেকে গিন্নির ফাই ফরমা সব কাজকর্ম আমাকে করতে হবে। আর গিন্নি পায়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে খাবে। ওই মনে হয় আসছে, নিশ্চয়ই বোধ হয় কোথাও যাচ্ছে, দেখি তো। বাবা, এই কি হয়েছে? সব কাজকর্ম হয়েছে? আগে হয়েছে। ঘুঁটেগুলো দেওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে গো, হয়েছে। আচ্ছা, তুমি কি আমার বউ না আমি তোমার বউ বলো তো? কেন? আরে আমি তো জানি যে বিয়ের পর মেয়েরাই কাজকর্ম করে। এখন সেটি চলবে না। এখন মেয়েদের পাওয়ার জানো তুমি? আমাদের সরকার থেকে কত টাকা দেয় দেখেছো? আমরা কি তোমাদের মতো স্বামী মানি নাকি? হ্যাঁ গো, আপনি এখন কোথায় যাচ্ছ এমন সেজে গুজে? আমি আজ বেশ কয়েক মাস লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের টাকা দিচ্ছে না, তাই যাচ্ছি যে ওই লক্ষ্মীর ভাণ্ডারে দেখি টাকাগুলো ঢুকেছে কি না। না ঢোকাই ভালো। কেন? না ঢুকলে অন্তত আমরা একটু বাঁচবো। আর যদি এরপরে টাকা ঢোকে, এখন যেটুকু মানছো এরপরে তো মোটেই মানবে না। এই উল্টো পাল্টা কথা বলবে না। শোনো, আমি যাচ্ছি টাকা তুলতে। যদি টাকা ঢোকে তাহলে তো তোমার কপাল ভালো, আর যদি টাকা না ঢোকে তাহলে এসে তোমায় যে কি করব সেটা আমি ভালো করেই জানি। হ্যাঁ, তুমি কি এক্ষুনি চলে যাবে? হ্যাঁ। কেন? না বলছিলাম আমি তো সব কাজকর্মই করেছি, শুধু দুটো রান্না বাকি আছে। ওই রান্নাটা তুমি করে গেলে হতো না? কি, তোমার এত বড় সাহস? তুমি আমাকে রান্না করতে বলছো, তাই নয়? শোনো, বেশি কিছু না পারো এক কাজ করো, ওই আলু ভাতের ডাল একটা তরকারি করে নিও, আমি যেন এসে গরম গরম খেতে পারি। ওরে শালার বউ তো না, যেন একেবারে সাক্ষাৎ উগ্রচণ্ডী মা আমার। ওরে বাবা রে, না না না, পানের থেকে চুন খসলে আর উপায় নেই। যাই দেখি, গিয়ে আমি রান্নার জোগাড় করি যাই। কি হয়েছে ভাই? আরে আর বললো না, আমার বউটা সকাল থেকে বলল কোথায় নাকি ওদের ওই লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিচ্ছে না, তাই এই বাড়িতে আসবে। আরে আমারও বউ তো তাই বলেছে, কিন্তু এখানে কাউকে দেখছি না। আর সে আমাদের পটলা ভাই কোথায় গেল? ও পটলা ভাই, পটলা ভাই। কে? এই কি হয়েছে তোমরা? পটলা ভাই বলছি, আমার বউ কি তোমার কাছে এসেছে? কি মানে তোমার বাড়িতে এসেছে? মাথা খারাপ, তোমার বউ আমার বাড়িতে আসবে কেন? না, আমার বউ বলল যে এরকম তোমার বাড়িতেই আসবে, লক্ষ্মী ভাণ্ডার টাকা তুলতে যাবে, তাই। না ভাই, আমার বাড়ি আসেনি। দাদা, আমার বউটা এসেছে। ও, তোরও আমার বউ আমার বাড়ি আসবে? আরে আমি কি সারা গ্রামের বউদের ঠেকা নিয়ে রেখেছি নাকি যে সব বউ আমার বাড়ি আসবে? পটলাদা, তুমি শুধু শুধু রাগ করছো কেন পটলাদা? কেন? শোনো,
ব্যাপারটা হচ্ছে কি, বেলা তো অনেক হয়ে গেল, সেই সকালে বেরিয়েছে, এখনো বউগুলো এলো না। তা চলো না আমরা তিনজন মিলে একবার দেখে আসি আমাদের বউগুলো কোথায় আছে। তাহলে আমার পিঠে আর চামড়া থাকবে না, বুঝেছো? কেন? আমার বউকে তো চেনো না, অর্ডার দিয়ে গেছে রান্না করে রাখতে। তোমার বউ তোমাকে দিয়ে রান্না করায়? ভাইয়া, তুমি তো নতুন বিয়ে করেছো, এখনো বুঝতে পারছো না। কিছুদিন যাক, তাহলে তুমিও বুঝবে যে কত ধানে কত চাল, বুঝেছো? এই পটলা, চলো চলো। ঠিক আছে, যখন তোমরা ছাড়বে না, চলো তোমরা হাঁটো, আমি ওই ডালটা সম্বরা দিয়ে নামিয়ে তোমাদের সঙ্গে যাচ্ছি। চলো। হ্যাঁ, চলো চলো। দিদি, আর কত দূর দিদি? আর এসো, আমার পিছনে পিছনে এসো। শোনো, প্রধান সাহেবের কাছে যেতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের টাকা পড়েছে কিনা বা ঢুকেছে কিনা দেখতে হবে তো। কিন্তু আমি যে বাড়িতে রান্নাবান্না করে রেখে আসিনি, আমার স্বামী এসে হয়তো না খেয়ে থাকবে। আর চপ, স্বামী স্বামী করবি না। স্বামীরা কী কাজ করে এখন? হ্যাঁ, আগে তো আমরাই রান্নাবান্না করতাম, স্বামীরা কাজ করতো। আর এখন কি করছে? স্বামীরা তো কোনো কাজই করে না, সারাদিন মদের ভাটি দিকে বসে থাকে। এমনকি আমরা লক্ষ্মীর ভাণ্ডারে কটা টাকা পাই, সেখান থেকে নিয়ে গিয়ে মদ খেয়ে আসে। তাই বলছি যে ওসব স্বামীদের চুলোয় আগুন, ওরা নিজের রান্না নিজেই করে খাবে। কিন্তু আমার স্বামী তো রান্নাই করতে পারে না। এক কোনো কথা হবে না, রান্না করতে না পারে না খেয়ে মরবে। চল, এখন আমরা প্রধান সাহেবের কাছে যাই, চল। প্রধান সাহেব, কে? আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন, ভিতরে আসুন। আরে কি এসব যে দেখছি সব বৌদির দল, তা কি ব্যাপার? প্রধান সাহেব, আজ 5-6 মাস হলো আমাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢোকে না। ব্যাপারটা কি বলুন তো? সে কি, ঢোকে না? তো তোমাদের ওই আধার লিঙ্ক, তারপরে মোবাইলের সঙ্গে লিঙ্ক সব কিছু আছে? তা তো বলতে পারবো না, সেটা আছে কি না। শোনো বৌদিরা, শোনো, চিন্তা করো না, তোমাদের সবার টাকাই ঢুকে গেছে। তোমরা যাও, গিয়ে তোমরা অফিসে গিয়ে খোঁজ নাও। আর তোমাদের সঙ্গে একটা সুসংবাদ আছে। কি? দেখো, আগে যারা 1200 পেত, এখন তারা 1500 পাবে। আর যারা 1500 পেত, তারা 1700 পাবে। হ্যাঁ, তাই? তাই যদি হয় দাদা, তাহলে না আপনি যা খেতে চাইবেন আমি আপনাকে তাই খাওয়াবো। হ্যাঁ, কি বললে? যা খেতে চাই মানে মানে কি খাওয়াবে? কেন, বড় বড় মিষ্টি, তারপরে হালুয়া, যা খাবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে যাও বৌদিরা, তোমরা গিয়ে অফিসে গিয়ে দেখো তোমাদের টাকা ঢুকেছে, কেমন? হ্যাঁ, আসি দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাক, এবার লক্ষ্মীর ভাণ্ডারে গিয়ে দেখি কেমন টাকা ঢুকেছে। আমি গ্রামের প্রধান, এগুলো তো আমাকে দেখতেই হবে। যাই। এই যে ভাই, আসুন আসুন, কি ব্যাপার? দেখুন তো আমাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে কিনা। ঠিক আছে, দেখি আপনার আধার কার্ডটা দিন। এই যে। হ্যাঁ বৌদি, এখানে হাতটা রাখুন, আপনার ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। হ্যাঁ, এই তো আপনার টাকা ঢুকেছে। আপনার ব্যাংকে 6647 টাকা আছে। তো বৌদি, কিছু টাকা তুলতে হবে। হ্যাঁ, আমাকে 5000 টাকা তুলে দিন। আচ্ছা, এইখানে আবার হাতটা দিন। হ্যাঁ, এই ঠিক আছে, এই নিন আপনার টাকা।
ও ভাই আমারটা দেখো। হ্যাঁ দেখছি। বৌদি, আপনারও 5,880 টাকা আছে, তুলে দেবো? হ্যাঁ, আপনি 5,000 টাকা তুলে দিন। আচ্ছা, ঠিক আছে, আপনি উঠুন। টাকা তো কখন দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আপনি আসুন, আপনি আসুন। ওই আগেকার মতো এরকম করুন। হ্যাঁ ঠিক আছে। আপনার কি, আপনার তো অনেক টাকা ঢুকেছে, 7,763 টাকা। টাকা তুলবো? হ্যাঁ, আমাকে 6,000 টাকা তুলে দিন। ঠিক আছে, এখানে আঙুল দিন। ঠিক আছে, এই নিন টাকাটা। তাহলে আচ্ছা বৌদি, আপনাদের এই যে ব্যাংকের বইয়ের সাথে ফোন নাম্বার সব কিছু লিঙ্ক করতে হবে। হ্যাঁ, পরে এসে জমা দিয়ে যাবেন, আমি লিঙ্ক করে দেবো। আচ্ছা, আমরা তাহলে আসি। ব্যাপারটা নে, এখন বন্ধ কর অফিস, চ। দিদি, যাক, এতদিন পরে তাহলে সম্পূর্ণ টাকাগুলো পাওয়া গেল। এবার চলুন যাওয়া যাক। আরে দাঁড়া, এখনই কোথায় যাব? না মানে আমাদের ঘরে গিয়ে তো আবার রান্নাবান্না করতে হবে। আরে সারা জীবন তো শুধু রান্নাবান্না করে গেলি। একটু বস, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো দিদি। কি করতে কোথায় গেল কে জানি। ঘরে গিয়ে অনেক বকা শুনতে হবে। স্বামী যদি এসে না খেয়ে থাকে তাহলে তো খুব মুশকিল হবে। কি হবে? এ কি দিদি, হাতে ওটা কি? সারা জীবন তো শুধু ওই কুয়োর ব্যাঙ হয়ে থাকলি। এতগুলো টাকা যখন তুলেছি, আজ একটু এনজয় করব, আনন্দে ফুর্তি করব। ও দিদি, ওটা তো মদের বোতল। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 1 লাক্সারি মাল, বুঝলি? হ্যাঁ। হে মা, আমি তো ওগুলো খাই না। খাস না, খাবি? এত টাকা তুলেছিস, আমাদের স্বামীগুলো তো রোজ খায়। নে বস। কিন্তু ব্যাপারটা হচ্ছে, মাল খাবো তা ও চাট কোথায়? আরে সব ব্যবস্থা আছে, এই যে বের করছি নিয়ে। এই নে ধর, বস, এক এক করে সব খা। খা, তুইও বস, সবাই মিলে খা। দিদি বাবারে, গলাটা কেমন চিত্তে চিত্তে ঢুকছে। ওরে প্রথম চিরবে, তারপরে আরাম পাবি। নে খা, খা খা। নে তুইও খা। কি হলো রে? আমার মাথা ঘুরছে কেন? ও ঘুরবে, এটা ঘোরা জিনিস তো। মাথা কেন, আর কিছুক্ষণ পরে আর কিছু ঘুরবে, বুঝলি? এই তাই এবার চলো বাইরে যাই। দাঁড়া, আরও আছে। কি? এই দেখ। এ কি, সিগারেট? আরে আমাদের স্বামীরা দেখিস না, মাল খেলেই সিগারেট খায়। নে, এগুলো খেতে হয়, সঙ্গে খা। আজকে ছবিটাকে একটু আনন্দ ভয়। চল চল, এবার আস্তে আস্তে যাই। আয়। হ্যাঁ, কে? কোন এই মরেছে রে। এই মালগুলো দেখছি সব শালা মদ খেয়েছে। হ্যাঁ, এই তোমরা মদ খেয়েছো? বেশ করেছি, তোমাদের টাকায় কি আমি মদ খেয়েছি? জানো জানো পটলাদা, আজ তোমার বউয়ের জন্য আজ আমাদের বউগুলো খারাপ হয়ে গেছে। তার কারণ, আজ যদি তোমার বউর কাছে আমাদের বউগুলো না আসতো, তাহলে মদ খেত না, বুঝলে তো? তোমার বউ। এই, একদম কোনো বাজে কথা বলবি না। আমি খারাপ? হ্যাঁ, খারাপ না তো কি? আজ আমাদের বউগুলো সব মদ খাওয়াছো তুমি। এক নম্বর খাঁটি। কি হার আমি জানি। ওরে বাবা রে, ওরে বাবা রে। এই এই পটলাদা কোথায় গেল? চল চল। ও কিন্নি, তাড়াতাড়ি এসো, এসো, সঙ্গে পালাও পালাও, এসো। হ্যাঁ, কি হলো? আর পটলা কোথায় গেল?
পড়লা আরে কোথায় তুমি? আমি নিচে। হ্যাঁ ওকে, তুমি ওই কাদার মধ্যে ঢুকলে কি করে? ওখানে কি করে গেলে? আর কি করে গেলাম, উড়ে এসে পড়লাম। তুমি আমাকে বন্ধুকে চর মারতে গিয়ে আমাকে মারলে। ওরে বাবা, তোমার চরে কি জোর! এক চরে একদম ওই কাদা মাটি আলা পুকুরে নেমে গেছে। এ, হ্যাঁ ভুল হয়ে গেছে ওটো। ভুল তোমার নয়, ভুল হয়েছে আমাদের আর আমাদের সরকারের। তার কারণ এই তোমাদের এই কত কি বলে এটা, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, এ শ্রী সে শ্রী, আবার গোষ্ঠী শ্রী সব দিয়ে তোমাদেরকে এমন করে দিয়েছে, তোমরা স্বামীকে আবার স্বামী বলে মানো না। ওরে বাবা রে, আজ লক্ষ্মী ভাণ্ডার টাকা তুলে তোমরা মদ খেতো আর বললে না। বেশ করেছি, বেশ করেছি, আর কোনোদিন খাবো না। চলো গিন্নি, তুমি এখনো বাড়ি চলো, আর লোক হাসিও না, চলো। জয় বাবা লক্ষ্মী ভাণ্ডারের জয়, জয় বাবা লক্ষ্মী ভাণ্ডার।